আচ্ছা, এটি হাতে দেখতে পাচ্ছেন একটি স্পিডবোট ও স্পিডবোটের রিমোট। তো এটি তৈরি করেছেন আমাদের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট মোহাম্মদ শিমুল। তো শিমুল সাহেব, আপনাকে একটা প্রশ্ন, আসলে এটা তৈরি করতে আপনার কতটা শ্রম ব্যয় হয়েছে এবং কতটুকু কী কী সরঞ্জাম লেগেছে আমাদের যদি একটু বলতেন, দর্শকরাও সেটা জানতে পারতো এবং তারাও চেষ্টা করতো। ভাই, আপনি যেটা প্রশ্ন করলেন যে কত টাকা ব্যয় হয়েছে বা আমার কত দিন বা কত শ্রম বা সময় লাগছে, হ্যাঁ, এটা মানে ঠিকভাবে বলা যাবে না, কিন্তু মানে আমি এক একটা জিনিস ধরেন এক একদিন ক্রয় করছি, দেখুন টোটালি হিসাব করে কেন আমাকে বলা লাগবে কত। তারপরে বলছি রিমোট ধরেন আমার কিনতে প্রায় আনুমানিক 5,500 টাকা মতো লাগছে। এই ককশিটের ধরেন দোকানে আছে, হার্ডওয়্যারের দোকানে মানে ফ্রিও পাওয়া যায়, আর আমার থেকে 20 টাকা নিচ্ছে। তারপরে ভিতরে ধরেন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি ধরেন 3,000 টাকা নিছে। ইএসি আছে, এটা 700 নিছে, আর মোটর ধরেন 5,500 টাকা। আর এখানে একটা সার্ভো মোটর আছে, মানে ডাইনে বামে যাওয়ার জন্য, এটা নিছে ধরেন 200 টাকা। এগুলো দিয়ে মানে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, ফর্মের উপর আমি হলো টেপ মারছি, কস টেপ মারার পরে আমি রং যেন পানি যেন না ঢোকে আর কি। পানি যেন না ঢোকে আর যেন মজবুত হয়। আনুমানিক যদি কেউ তৈরি করতে চায় ধরেন 10 থেকে 15,000 টাকা মতো খরচ হবে। তো আমরা আরও জানতে পারলাম যে আপনি নাকি আরও একটা প্রকল্প নিয়ে কাজ করতেছেন, সেটা যদি বলতেন আমরা জানতে পারতাম সে বিষয়ে। আপনি যেটা বললেন, মানে আমার প্রথম প্রকল্প ছিল এরোপ্লেন তৈরি করা, হ্যাঁ, তো আমরা মধ্যবিত্ত পরিবার হওয়ার কারণে এরোপ্লেন তৈরি করার যে খরচ, ওই খরচ আমি জোগাড়, অর্থাৎ যে সরঞ্জাম দরকার অনেক ব্যয়বহুল। হ্যাঁ, ব্যয়বহুল, এই কারণে আমি জোগাড় করতে পারি নাই। এখন যা জোগাড় করছি এগুলো দিয়ে এরোপ্লেন না পারি, ধরেন একটা স্পিড বোট তৈরি করলাম। ভবিষ্যতে চিন্তা আছে এরোপ্লেন তৈরি করার, যদি টাকা পয়সা জোগাড় হয় তাহলে চালু করব। আপনারাও একটু সহযোগিতা করলে, আমার পাশে দাঁড়ালে আমার ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সফল হয় এবং সে একটি স্পিডবোট তৈরি করেছে, যেহেতু সামনে তার ইচ্ছা একটি এরোপ্লেন তৈরি করার। আপনারা সহযোগিতা না করতে পারেন, অন্তত তার জন্য দোয়া করবেন, সে যেন অবশ্যই তার কর্মে সফলতা লাভ করে। সে তো ভালো থাকবেন সবাই।